বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না। এখানে আমি গরুর মাংস দিয়ে সুন্দর করে কাঁঠাল রান্না করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে আমি পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে এখন এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিব। এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 চামচ। এখন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। আর ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। কাঁঠালের তরকারি একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। দিয়ে এখন আমি সব মশলা দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে কেটে রাখা কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠাল দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে এই যে কাঁঠাল আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কষিয়ে রাখা মাংস দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় মাংস কষিয়ে রেখেছিলাম, মানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে অল্প অল্প করে কাঁঠালের মধ্যে আমি মাংস দিয়ে এখন মাংস আর কাঁঠাল সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কাঁঠালের কাঁচা ভাব না যায় ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ পছন্দ হয়ে যায় বা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একটু করে নাড়াচাড়া করে দেব, মানে উপর নিচ করে দেব। মাংস তো আমার সেদ্ধ করাই, খালি কাঁঠাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। মাংস তো আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকা উঠিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আমার ভাজা মশলা দিয়ে দেবো। এই যে এটা অনেক রকম মশলা নিয়ে একসঙ্গে ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা।